কুলতলির মইপিঠের কিশোরী মোহনপুরের পর অবস্থান বদলে উত্তর পূর্বে সরে এসেছে সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার। উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ দেখে তার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নতুন করে প্রায় 1 কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘেরার কাজ চলছে। বাঘ ধরতে শুরু হয়েছে খাঁচা বসানো তোড়জোড়। কিছু লাইট তো অলরেডিও করা হয়েছিল, কিন্তু এই ইলেকট্রিফিকেশনের জন্য কিছু কিছু অসুবিধা হয়ে যায়। তো আমরা দেখি আর কিছু কথা বলে এখানে কিছু সোলার লাইট দেওয়ার আমরা ব্যবস্থাটা আমরা করছি, সো দ্যাট কি এই প্রবলেমটা একটু কম করে হয়, ইনসিডেন্টসটা হয়। তো টাইগার টিম একটা খুবই ভালো রোলটা প্লে করে ওরা ফিল্ডে নেমে আর আমাদের সঙ্গে একদম স্টাফের সঙ্গে খুব ভালো করে কাজ করে। লাস্ট যেটা বেরিয়েছিল এসটিআর আর আমাদের মিলে এসপিআর, গোটা এসপিআরে 100 মতো বাঘের পরিমাণটা বেরিয়েছিল। এইবারই যে আমরা ক্যামেরা বসেছি তার রিপোর্টটা এখনো বেরোয়নি। অন্যদিকে লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই তাদের বসবাস, রুটি রুজির জন্য তাদের জঙ্গলেও যেতে হয়। সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এলাকার বাসিন্দাদের একাংশ জঙ্গল সংলগ্ন গোটা লোকালয় জাল দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন। এছাড়া নদী বাঁধ সংলগ্ন রাস্তায় যাতে আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন তারা। ঘটনাস্থলে রয়েছে মইপিঠ উপকূল থানার পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। বাঘ যাতে গ্রামের ভেতরে ঢুকে পড়তে না পারে নিশ্চিত করতে সোমবার সারা রাত মশাল এবং টায়ার জ্বালিয়ে এলাকায় নজরদারি চালান স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা। দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী এবং 2 সহকারী বনাধিকারিক অনুরাগ চৌধুরী এবং পার্থ মুখোপাধ্যায় রয়েছেন ঘটনাস্থলে। বন দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে বাঘকে তাড়িয়ে ওরিয়ন নালার ওপারে আজমালমারির জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। হাতি খুব খচ্চর, এই সারা রাত ওইভাবে দাপিয়ে বেড়াচ্ছে। রাত থেকে আমাদের গ্রামে ঢুকেছিল, গ্রামে অত্যাচার, এইদিকে টানাটানি ওইদিকে টানাটানি। তারপর এখান থেকে দেখছি একটা কামসিং ওইদিকে দিকে চলে গেছে, কামসিং দিকে চলে গেছে। এখনই এই ঢুকলো, সারা রাত দাপিয়ে বেরিয়েছে। আর এখনই ঢুকলো, বন দপ্তর ওখান থেকে তাড়িয়ে নিয়েছে, এখনই জঙ্গলে ঢুকালো।